স্থলবন্দর দিয়ে কেউ যেন ভারতে পালাতে না পারে সে বিষয়ে কঠোর ব্যবস্থা নিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এদিকে বাংলাদেশ ভারত সীমান্ত নজরদারি সহ টহল জোরদার করেছে বিজিবি। এই মুহূর্তে সোনা মসজিদ বন্দর এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, কি ধরনের আইন শৃঙ্খলা ব্যবস্থা নেওয়া হয়েছে, এ নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমরা সকাল থেকেই চাঁপাইনবাবগঞ্জের এই বৃহৎ সোনা মসজিদ স্থল বন্দর, এই বন্দরে আমরা অবস্থান করছি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আমরা কথা বলেছি। আমরা এই বন্দরটি মূলত 53 বিজিবি চাঁপাইনবাবগঞ্জের অধীনে পড়ে। এখানে 53 বিজিবির যিনি অধিনায়ক আছেন লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, তার সাথে আমার কথা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের যে সোনা মসজিদ স্থল বন্দর আছে, ইমিগ্রেশন আছে, এই ইমিগ্রেশন দিয়ে যেন কোনো অসৎ ব্যক্তি যারা দেশ ত্যাগ করতে না পারে এবং কোনো রাজনৈতিক নেতা যারা হচ্ছে দুষ্কৃতিকারীদের সাথে জড়িত ছিলেন তাদেরকে তারা যেন এখান থেকে যেন এই বর্ডার যেন ক্রস করতে না পারে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন তারা। এখানে বিজিবির সংখ্যা বাড়ানো, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি। এখানে বিজিবির সংখ্যা বাড়ানো হয়েছে, তল্লাশি চৌকি বসানো হয়েছে, তারা এখানে ডগ স্কোয়াড দিয়ে হচ্ছে তারা তল্লাশি করছেন। এবং আমরা বলতে পারি যে চাঁপাইনবাবগঞ্জের মোটামুটি 40 কিলোমিটার জুড়ে হচ্ছে গিয়ে সীমান্ত এলাকা, কাঁটাতার এবং নদী পথ রয়েছে। এই নদী পথ গুলোতে কিন্তু বিজিবি টহল জোরদার করা হয়েছে। তারা নদী পথে এবং কাঁটাতারা বেড়ার পাশে তারা অবস্থান নিয়ে তারা হচ্ছে চেকপোস্ট নিয়মিত টহল জোরদার করেছেন। আগে যতগুলো বাহিনী ছিল বিজিবির, এখন তুলনামূলকভাবে সংখ্যা তারা বৃদ্ধি করেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন কি আমার পিছন দিকে কিন্তু বিজিবি সদস্যরা তারা অবস্থান নিয়ে আছে। তারা ভারত থেকে যারা আসছে যাত্রী এবং বাংলাদেশ থেকে যেসব যাত্রীগুলা ভারতের মধ্যে যাচ্ছে তাদেরকে কঠোরভাবে তারা জিজ্ঞাসাবাদ করছেন এবং জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে পরিচয় শনাক্ত করছেন, তাদের রাজনৈতিক পরিচয় আছে কিনা, তারা কি উদ্দেশ্যে তারা বাংলাদেশ ত্যাগ করছে এবং কোন উদ্দেশ্যে ভারত থেকে তারা বাংলাদেশে প্রবেশ করছেন, সে বিষয়গুলো তারা তদারকি করছেন। আপনাদেরকে একটি বিষয় আমি জানিয়ে রাখি, আপনার মাধ্যমে গতকাল কিন্তু এই চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থল বন্দর দিয়ে ভারতে পালানোর সময় যে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান হিসাবরক্ষক কর্মকর্তাকে এই বিজিবি সদস্যরা কিন্তু আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি কি চাঁপাইনবাবগঞ্জে মোট রহানপুর 59 এবং 53 বিজিবি ব্যাটালিয়ন আছে। এই দুটি বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা কিন্তু নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়কে যে টোল ঘর আছে, সেই টোল ঘরে কিন্তু তারা চেকপোস্ট বসিয়েছেন। কোনো অসাধু ব্যক্তি যেন এই এলাকাগুলোতে যেন নাশকতা সৃষ্টি করতে না পারে, কেউ যেন অসাধু উপায়ে যেন ভারতে যেন প্রবেশ না করতে পারে, সে বিষয়ে কিন্তু তারা দৃষ্টি রাখছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখুন কি যে কিভাবে আসলে বিজিবি সদস্যরা যে ইমিগ্রেশন পার হওয়ার সময়তে তল্লাশি করছেন এবং জিজ্ঞাসাবাদ করছেন। দেশ টেলিভিশনের মাধ্যমে দর্শকদের আমরা একটু দেখার ব্যবস্থা করছি এবং দেখাতে চাই আসলে বিজিবি যে তৎপরতা, এই যে সোনা মসজিদ ইমিগ্রেশনে বিজিবি তৎপরতা আপনারা দর্শক দেখতে পাচ্ছেন। এবং এই তৎপরতা তারা কিন্তু গত 5 তারিখ থেকে শুরু করে দিয়েছেন এবং 5 তারিখ থেকেই সাধারণ যারা মানুষ আছে, যারা চিকিৎসা সহ বিভিন্ন কাজে যারা সদুত্তর দিতে পারছেন তাদেরকে ভারতে প্রবেশের একমাত্র সুযোগ দেওয়া হচ্ছে। যারা সদুত্তর দিতে পারে না তাদেরকে এই ইমিগ্রেশন থেকেই সরিয়ে দেওয়া হচ্ছে। আপনাদেরকে বলে রাখি যে এই সোনা মসজিদ স্থল বন্দরে যে ইমিগ্রেশন আছে, এই ইমিগ্রেশন দিয়ে কিন্তু প্রতিদিন শত শত মানুষ এই ভারতে যাতায়াত করে থাকেন। তারা কিন্তু যাচ্ছেন আসছেন। ধন্যবাদ আপনাকে। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ বন্দর এলাকা থেকে সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।